ইসরায়েলের সময়, মুসা নবীর সময় অনেক দিন যাবত ওই সময় বৃষ্টি হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম সকল বনী ইসরায়েলের লোকদেরকে নিয়ে, কওমের লোকদেরকে নিয়ে ওই এক জায়গার মধ্যে বসেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। কি এমন পাপ করেছে আমাদের কাছে বৃষ্টি হচ্ছে না? বৃষ্টিও কিন্তু রহমত, জানেন কিনা? বৃষ্টি কিন্তু আল্লাহর একটা রহমত। ওই বৃষ্টি হচ্ছে না, অনেকদিন যাবত বৃষ্টি হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম সকল কওমের লোকদেরকে নিয়ে বসেন এক জায়গার মধ্যে, আল্লাহর দরবারে মাফ চাইব, ক্ষমা চাইব। এমন সময় যখন ওই মুসা আলাইহিস সালাম হাত তুলে দিয়েছে আল্লাহর দরবারে, মাফ চাইতেছে, আল্লাহর দরবারে প্রার্থনা করছে যে আল্লাহ, আমাদেরকে আপনি জমিনকে ঠান্ডা করে দেন, বৃষ্টি দিয়ে আপনার এই জমিনকে আপনি ঠান্ডা করে দেন। তখন দেখা যাইল আকাশের মধ্যে আলো রৌদ্রের তাপমাত্রা বাড়তে শুরু করেছে, রৌদ্রের তাপমাত্রা বাড়তে শুরু করে দিয়েছে, বাতাস নাই। তখন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, আমরা কি এমন গুনাহ করেছি যে গুনাহ দ্বারা আপনি আমাদের উপরে তো রাগান্বিত হয়ে আছেন? তখন আল্লাহ ডাক দিয়া বললেন, হে মুসা, তোমাদের মধ্যে এমন একজন লোক আছে যে 40 বছর যাবত নাফরমানি করে যাচ্ছে, আমার দরবারে একদিনের জন্য সিজদা দিতে আসে নাই। আমরা সিজদা দেই, কোথায় সিজদা দেই? আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা সিজদা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, রাগান্বিত হয়ে গেছে, কে এমন লোক, কে এমন নাফরমান যে 40 বছর যাবত আমার বাবার কাছে একটা আসে নাই? তখন ওই লোক মনের মধ্যে বাইরে খেয়ে ফেললেন যে আমি তো এমন নাফরমান, যে 40 বছর যাবত আমার মাওলার কাছে আসি নাই, আজকে মাত্র আমি বসছি। তখন ওই লোক চিন্তিত হয়ে ফেললেন, এখন যদি আমি উঠে যাই, মুসা নবী বললেন যে কে এসে উঠে যাও, আমাদের এই স্থান থেকে ওই লোক উঠে যাও। তখন মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে বললেন, ওই লোক চিন্তিত হয়ে গেলেন, এখন যদি আমি উঠি তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, আমি যে গুনাহগার, আমি যে নাফরমান, সবাই আমাকে চিনে ফেললো। তখন ওই লোক মনে মনে চিন্তা করলাম, আল্লাহকে একটা ডাক দিলেন, আল্লাহ,